স্পেন ভার্সেস পর্তুগাল, প্রতিবেশী দেশ। রোনালদোর লাস্ট ডান্স ভার্সেস লামিনের ফার্স্ট ডান্স। খেলা আজকে শেষ, রাউন্ড অফ 16। তো এই ম্যাচে কারা আসলে এগিয়ে? এই ম্যাচে অবধারিতভাবে স্পেন এগিয়ে। স্পেন যে খেলাটা লাস্ট ম্যাচে খেললো, খেলার পর দেলা ফুয়েন্তে সে নিজেই স্বীকার করলো যে হচ্ছে আমরা ভালো করতেছি, বা সে আসলে এমন একটা মানুষ যে হচ্ছে স্পষ্টভাষী, খারাপ ভালো সব কিছুই বলে দেয়। সো তার কথাই বোঝা যায় স্পেন দলটা আসলেই ভালো করতেছে। একজন ডিফেন্ডার পেদ্রো পোরো, সেও গোল করলো, পাশাপাশি কুকুরেলা 2টা অ্যাসিস্ট। সো ডিফেন্ডারদের পারফরমেন্সও খুবই আশানুরূপ এবং খুবই ভালো। ইভেন হচ্ছে পাও কুবার্সি বল বল অ্যাবিলিটি, লং বল অ্যাবিলিটি, ইভেন বল প্রোভাইড দুর্দান্ত করতেছে। একজন ডিফেন্ডারের ওই রকম অ্যাবিলিটি থাকার পরে সে হয়ে যায় হচ্ছে 12তম, আরেকটা সদস্য বেড়ে যায়। সো স্পেনের ওই দিকগুলো আগে রাখবে পেদ্রি, রদ্রি, সাথে হচ্ছে গাবি বা যেই নামুক অ্যালেক্স বায়ানা তো এক পাশে খেলতেছে যেহেতু নিকিউ ইনজুরি। তো একটা ব্যাটেল হতে যাচ্ছে, মিডফিল্ড ব্যাটেল। যদিও এখানে সব জায়গায় আমি আসলে এখানে স্পেনকে আগে রাখবো। আর পর্তুগাল যে ম্যাচটা হচ্ছে তারা জিতলো একটা ব্যাটেল দিয়ে ক্রোয়েশিয়ার সাথে। হোয়াট এ ম্যাচ! কন্ট্রোভার্সি ছিল, বাট তারপরেও পর্তুগাল যেভাবে ম্যাচটা বের করে নিয়ে গেলো, স্যালুট। সো রোনালদো আরেকটা ম্যাচ স্টে করতেছে, দেখা যাক CR7 আরও একটা ম্যাচ স্টে করতে পারে নাকি। সো এই মিডফিল্ডের ব্যাটেলটা হবে রুবেন দিয়াস এবং বেইগা, তারা দুজনের সাথে দুই ফুল ব্যাক, ওয়ার্ল্ডের বেস্ট ফুল ব্যাক বলতে হবে, ক্যান্সেলো এবং নুনো মেন্ডিস। পাশে ফরওয়ার্ড লাইন অবশ্যই ভালো করতে হবে, যেটা শুরুর থেকে বলে আসতেছি। একটা ব্যাটেল হচ্ছে দুই প্রতিবেশী দেশ, বাট আমার চোখে অবশ্যই স্পেন আগে। সো আপনাদের কি মতামত জানাতে পারেন, কে আগানো সেটাও বলতে পারেন। আর ব্যাটেলটা মিডফিল্ড তো অবশ্যই, এছাড়াও কোথায় ব্যাটেল হইতে পারে সেটাও বলতে পারেন।